হয়েছিল বা দেখা হয়েছিল, যেহেতু পোড়াপাড়ার যে দোকানদার ভাই আছেন উনি হচ্ছে নাম্বার দিয়েছিলেন এবং মিট করাই দিয়েছিল। যাই হোক, সেই সূত্রে কিন্তু আজকে আপনাকে এসছি, যেহেতু আপনার মাঠ অনেক দূরে। তো আপনার যে বেগুন ক্ষেতের অবস্থা দেখছি খুবই ভয়াবহ অবস্থা, বুঝেছেন। কারণ আমি অনেক জায়গায় গেছি, কিন্তু আপনার মেন হচ্ছে গাছের তো খাদ্য নাই, বুঝলেন, খাদ্যের অভাব আছে। সেকেন্ড থিং, কুকড়া আছে, মোজাক ভাইরাস আছে, ঢলে পড়া রোগ আছে। হ্যাঁ, একে ঢলে পড়া রোগই বলে, এবং ডুগা ছিদ্রকারী পোকা, এই যে এটা, হ্যাঁ, ডুগা ছিদ্রকারী পোকা। এটা আপনি এখন এখান থেকে রক্ষা পাইতে হলে মানে অন্য অন্য কীটনাশকে হবে না, এটা আমি জানি, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি। এখন এটা আমাদের হচ্ছে ন্যাচারাল হাইটেক অ্যাগ্রো ফার্মের আছে অর্গানিক পেস্টিসাইড আছে। তো এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে। আমাদের R&D ফার্মে কিন্তু আগে আমরা টেস্ট করি, 2 বছর একটা মেডিসিন টেস্ট করি, করার পরে কিন্তু আমরা তখন বাণিজ্যিক হারে আমরা যাই। তো আপনার যে ভালো অবস্থা, এখন আপনি বলছেন যে এর ওখান থেকে ওই খোল থেকে এই খোল পর্যন্ত আমাদের এটা দিয়ে করবেন। আমি আপনাকে মেডিসিন দিয়ে যাচ্ছি, যেভাবে বলবো এই নির্দেশনা মেনে চলবেন। অবশ্যই মেনে চলার পর আমি এতটুকু আপনাকে গ্যারান্টি দিচ্ছি, যেমন হচ্ছে এই বেগুনটা তুলবো, ক্ষতি আছে নাকি? না না, চলে। যেমন এই যে এই বেগুনটাই দেখছেন, এখানে 1টা 2টা 3টা মানে 4টা 5টা, হ্যাঁ 6টা হচ্ছে পোকায় আক্রমণ করেছে। আমি আপনার কথা দিয়ে গেলাম, এই বেগুনে যদি আপনি হচ্ছে আমাদের স্প্রেটা যে নিয়ম আমি বলবো মারার পরে আপনি দেখবেন 72 ঘন্টা পরে বেগুনটা কাটবেন, অথবা এটা তো কাটবেন সেকেন্ড থিং, এই যে ডুগা ছিদ্রকারী যে পোকা লেগেছে না, এটাও আপনি হাসে কেটে 72 ঘন্টা কেটে চিরে দেখবেন পোকা ওর ভিতরে মরে আছে। এবং এখন কিন্তু পোকা মরে নাই, তাজা আছে। এখন কাটলেই কিন্তু দেখা যাবে পোকা মানে চলাফেরা করছে, কিন্তু আমাদেরটা 72 ঘন্টা পরে দেখবে যে বেগুন কিন্তু ওই পোকা কিন্তু মরে গেছে। তাহলে তো আপনি এটা প্রমাণ। আপনি এই যে খোল বলছেন ওখানে সীমানা করবেন, হ্যাঁ, আপনি খুঁটি পুঁতি রাখবেন, কারণ আমরা চিনবো কীভাবে, বুঝেন, আপনি সেই লাইন দিয়ে, হ্যাঁ, যাই হোক, আপনি তারপর হচ্ছে বাঁশের চটা পুঁতি রাখবেন, হ্যাঁ, এর সুতো টাঙায় রাখবেন, আমরা আসবো দেখার জন্য। আপনি কালকে যেভাবে বলবো সেইভাবে আপনি করবেন। তো আপনার বেগুন চাষের আমি কথা দিচ্ছি এবং গ্যারান্টেড দিচ্ছি যে আপনাদের যত বেগুন চাষি আছে তাদেরকে আপনি পরামর্শ দেবেন ভালো হলে, ঠিক না? অবশ্যই। আর আমরা এই মাঠে আসছি, চিন্তা করেন কেন আসছি। আপনার জানা মতে আপনার যে মানে বয়সের অভিজ্ঞতা এবং চাষের অভিজ্ঞতা থেকে কোনো কোম্পানির অফিসার কি এসছে আপনার মাঠে? আসবে না। তাদের কাজ গিয়ে দোকানে মেডিসিন বিক্রি করে চলে যাবে, কারণ তার অভিজ্ঞতা নাই। এই কারণেই এখনকার ছেলেপেলে যারা হচ্ছে এই যে কীটনাশক কোম্পানি চাকরি করে, ম্যাট্রিক পাস করি, ওই দেখা আছে 10,000 টাকা বেতনে জয়েন করে, কিন্তু আমাদের কোম্পানিতে 10,000 20,000 টাকা বেতনে কোনো কর্মচারী নাই, ঠিক আছে? তো আমাদের কাজ হচ্ছে মাঠে, কারণ হচ্ছে আমরা যদি আপনাকে ডেভেলপ করতে পারি আমার কিন্তু ব্যাপক চাষি হবে, ঠিক না? অবশ্যই। আর লোকেশন ওই দোকানে থাকবে যে দোকানদার মেডিসিন বিক্রি করে। অবশ্যই। এই ধরনের পরামর্শ ওর ক্ষমতা নাই, কারণ সে তো এই কৃষির ওপরে মেডিসিনের উপরে লেখাপড়া করে নাই ভাই। আমি আপনার জমির মাটি পরীক্ষা করে দেবো বিনা টাকায়, আমি চ্যালেঞ্জ করে গেলাম। পানি পরীক্ষা করে দেবো যে আপনার পানিতে কী সমস্যা। আজকে গেছিলাম সাবদালপুর, সেখানে বলছে একজন দোকানদারে, সেখানে বসে আছে, তারা বলছে যে আজ পর্যন্ত বাংলাদেশে নাকি এই মাটি পরীক্ষা করার মেশিন বলে নাই। কত বড় গাধা, মানে ওই মার্কেটিং অফিসার আমার সামনে পেলে ওরে খবর ছিল। মেশিন তো আমাদের 2টা আছে, আমরা ব্যবহার করি, তাহলে আমরা কই পেলাম? এই হচ্ছে সমস্যা। আমাদের কৃষকদের পাশে কিন্তু কৃষকরা খুবই অবহেলিত, কেউ আসে না, একটু ঘোরাই দেখায়, হ্যাঁ, কেউই আসে না। তো আমি আপনার কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনি ব্যবহার করেন আমাদের অর্গানিক ফার্টিলাইজার এবং হচ্ছে পেস্টিসাইড, এবং আপনি নতুন করে যে বেগুনটা লাগাবেন আমার কথা শুনে শুরু থেকে করেন। 100 বস্তা ফার্টিলাইজারে আপনার ব্যাপক ক্ষতি হয়ে যাবে না। আর ক্ষতি যদি হয় ওই 100 কেজির যে প্রাইস আসে ওটা আমি আমার বেতন থেকে বেতন তুলে আপনাকে দিয়ে দেবো। আর কথা আছে, যদি আপনার না হয় আমাদের পরামর্শ অনুযায়ী, কিন্তু ওই 13 কাঠা জমি আমার পরামর্শ আপনি করবেন আমাদের কোম্পানির প্রযুক্তিতে। আর এটা আপনি পরীক্ষা করেন, হ্যাঁ, এটা ইনশাল্লাহ 100% কাজ। এখানে ফ্রি যাবেন, হতাশার দরকার নাই, ওইদিকে যাই হোক দেখার দরকার নাই, এইটুকুই আপনি প্রমাণ পেয়ে যাবেন 72 ঘন্টা পরে, ঠিক আছে? কালকে আপনাকে আমি যেভাবে বলবো। যাই হোক, যারা দেখলেন বেগুন কৃষক, আমি এসছি হচ্ছে ন্যাচারাল হাইটেক অ্যাগ্রো ফার্ম থেকে, এবং আমি বিশ্বাস অ্যাগ্রোওয়ান, সবাই চেনেন আমাকে। তো বিষয় হচ্ছে আমরা বেগুনের এই যে ডুগা ছিদ্রকারী, ফল ছিদ্রকারী নিয়ে কাজ করছি, এবং মরিচের হচ্ছে ডানা পচা নিয়েও কাজ করছি। আমাদের পেস্টিসাইড 100% গ্যারান্টেড দিয়ে থাকি, এবং অনেক প্রমাণিত আছে আমাদের R&D ফার্মে। ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আপনারা যারা হতাশার কোনো কারণ নাই বেগুন চাষ নিয়ে, এবং আমাদের মেডিসিন সকাল সন্ধ্যা মারার কোনো প্রয়োজন নাই, 3 দিন পর পর স্প্রে করলে এনাফ, ঠিক আছে? যাই হোক, যে যেখান থেকে দেখলেন নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দিন, এবং নিজের পাড়া প্রতিবেশী আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এই বেগুন চাষের ব্যাপারে এই পরামর্শ দিন। ইনশাল্লাহ দেখা হবে আগামীতে নতুন এক পর্ব নিয়ে এই জমিতেই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।